নমস্কার। আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা যে ত্রিপুরা স্টেট অলিম্পিক গেমসের যে হতে চলেছে আগামী 22শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি, তা আজকে মস্কোর লোগো প্রকাশ হলো এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবার সহযোগিতায় এই ত্রিপুরা স্টেট গেমস খুব সুন্দরভাবে সাফল্য হবে এবং এটা আমাদের রাজ্যের প্রথম ত্রিপুরা স্টেট গেমস এবং আমি চাই এটা একটা খুব ভালোভাবে খুব সুন্দর, কারণ এটার পিছনে এত যুদ্ধ যে আমাদের চেয়ারম্যান স্যার রতন শাহ মহোদয় রয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টও আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেভাবে সাহায্য করেছে আমাদের সবাইকে, যাতে এই স্টেট গেমসে আমরা খুব সুন্দরভাবে সাফল্য করি এবং আমাদের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ খুব ভালো হয়। ধন্যবাদ। যে আজকে আমরা একটা ত্রিপুরা রাজ্যের প্রথম যে আমাদের স্টেট গেম হতে চলছে তার লঘু উদ্বোধন হচ্ছে। আমাদের মধ্যে সবাই বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন, প্রেস মিডিয়ারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসেছেন, আপনাদের সহযোগিতা একমাত্র আমাদের কাম্য। আপনারা থাকলে কিন্তু আমাদের স্টেট গেমকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের ছাড়া কিন্তু আমরা কিছুতেই স্টেট গেমকে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো না। আপনাদের সহযোগিতা চাই, সকলের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এবার স্টেট গেম করতে যাচ্ছি। এবং এটা আমাদের যখন আমরা ব্যক্তিগতভাবে আমি যেদিন এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রতিজ্ঞা করেছিলাম যে রূপক দেবরায়কে ঘটিয়ে আমরা এটা দখল করব, এবং সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, প্রমিস করেছিলাম যে আমরা স্টেট গেম করব। তো স্টেট গেম করতে গিয়ে সরকার দিক না দিক, আমি বলেছিলাম আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিজের পকেটের পয়সা দিয়ে হলো স্টেট গেমটা করব। যাই হোক, আমরা যখন সরকারের কাছে আবেদন জানিয়েছি যে আমাদের এবার স্টেট গেম করতে হবে, সরকার আমাদের সাথে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের একটা ফান্ড দিয়েছে। তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্ট, কারণ আমরা এটা প্রেস মিট করছি না, আমরা আজকে লোগো উদ্বোধন করছি, সেই জন্য বিস্তারিত কিছু বলছি না। আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কিছুতেই আমরা এই স্টেট গেমকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। অনেক ভুল ত্রুটি থাকবে। প্রথমবারের মতো আমরা কাজ করছি, আর অ্যাসোসিয়েশন যারা কর্মকর্তা তাদের কিন্তু প্রচুর দায়িত্ব এই গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রথমবারের মতো সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন। আর আমার এখানে অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস রাজ্যে হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় 3000 ক্রীড়াবিদ এই গেমসে অংশ। এটা ঐতিহাসিক, একটু আগে বললেন দীপা কর্মকার অলিম্পিয়ান আমাদের প্রেসিডেন্ট, যে ঐতিহাসিক ব্যাপার পুরোটাই অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে কোঅপারেশন রেখে, এবং আমরা ঘোষণা হয়েছে, আপনারা শুনেছেন যে স্টিয়ারিং কমিটি আমরা প্রস্তাবিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি, উনি একজন স্পোর্টস লাভার, স্পোর্টস ব্যক্তিত্ব, ওনাকে চিফ প্যাট্রন করে মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা সাহেবকে চেয়ারম্যান করে আমরা অর্গানাইজিং কমিটি ফুল ফর্ম হতে যাচ্ছে। আমরা এবং যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হয়েছেন সর্বশ্রী রতন শাহ মহোদয়, এবং জয়েন্ট টুর্নামেন্ট কনভেনার হয়েছে আমাদের স্বপন শাহ মহোদয়, উনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব। আমরা এই গেমসকে সাকসেস করব। একটু আগে যেটা রতন শাহজি বলেছিলেন চ্যালেঞ্জ ছিল, এবং দীপা কর্মকার মহোদয় বলেছেন আগামী প্রজন্মের জন্য এই স্টেট গেমস করা হচ্ছে। এই প্রথমবারের মতো এই রাজ্যে 18টা ইভেন্ট হচ্ছে, যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব এখানে অংশগ্রহণ করবে। এটা ঐতিহাসিক ব্যাপার, আর ঐতিহাসিক সাক্ষী হতে চলছে ক্রীড়া জগৎ আগামী 22 তারিখ। ধন্যবাদ।